দর্শক আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমান জামাতকে উদ্দেশ্য করে কঠিন একটা মন্তব্য করেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দর্শক, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, বেশি কথা বাড়াবো না। প্রধানমন্ত্রী তারেক রহমান জামাতকে উদ্দেশ্য করে কি এমন আলোচনা করলো, কি এমন কথা বললো যে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় উঠে গেছে। আমি সেই আলোচনা শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। সরাসরি সেই কথাই চলে যাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান জামাতকে উদ্দেশ্য করে তিনি কি বললেন। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি চেষ্টা চলছে, এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আজকে তিনি এই মন্তব্যটি করেন একটা খাল খনন করতে গিয়ে। তিনি জনগণকে নিয়ে এই কথাটি বলেন। তারেক রহমান আরো বলেন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যদি তারা এটা করতে না পারে তবে জনগণের জন্য নেওয়া সব কর্মসূচি, যেমন নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বেকার যুবকদের কর্মস্থানের জন্য বন্ধ মিল কারখানা চালুর যে কর্মসূচি, স্বাস্থ্যসেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার কর্মসূচি, বৃক্ষরোপণের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন তারা ব্যাঘাত সৃষ্টি করবে। দেশের অগ্রগতি যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে তা নিশ্চিত করতে জনগণকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে এবং সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, জনগণ ইতিমধ্যেই প্রমাণ দিয়েছে এবং করেছে যে তাদের ইচ্ছাকে উপেক্ষা করার চেষ্টা মেনে নেয় না। যেভাবে জনগণ 5ই আগস্ট উপযুক্ত জবাব দিয়েছে, ভবিষ্যতেও কেউ তাদের ভাগ্য নিয়ে খেলতে চাইলে তারা একইভাবে জবাব দেবে। সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী আরো বলেন, আজ আমাদের শপথ নিতে হবে, 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ বসে থাকলে চলবে না। 20 কোটি মানুষের 40 কোটি হাতকে দেশ গঠনের কাজে লাগাতে হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে লাগাতে হবে, তাহলেই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তারেক রহমান আরো বলেন, আমাদের চোখের সামনে দিয়ে গত 50 বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি। সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের চেয়েও খারাপ ছিল। আজ 50 বছরে তারা কোথায় চলে গিয়েছে? তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো, এই দেশের মানুষ পারবে। যাই হোক, প্রধানমন্ত্রীর কথা আমার কাছে খুবই ভালো লাগলো। তার কথাগুলো মনে করেন দেশের জনগণের বোঝা উচিত। তবে তারেক রহমান যে একটা কথা বলেছে যে সিঙ্গাপুর পারলে আমরা কেন পারবো না, ভাই আমি একটা কথা বলি, সিঙ্গাপুর ভালো আছে, আমাদের দেশে সব চোর, এই জন্য আমাদের দেশ উন্নত হয় না। যাই হোক, প্রধানমন্ত্রী তারেক রহমান জামাতের আমির অথবা জামাত দলকে নিয়ে যেই কথাগুলো বলল, তিনি নাম প্রকাশ করেন নাই, কিন্তু কাকে বলেছে তাকেই বলেছে, জনগণ বোঝে। যাই হোক দর্শক, আপনাদের মন্তব্য এই সম্পর্কে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব মন্তব্য করলো, এইসব মন্তব্য বিরোধী দলের মানা উচিত কিনা এবং বিরোধী দল সেই কর্মকাণ্ডগুলো করতেছে কিনা ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। আর ভিডিওটি এখনই শেয়ার করে দিন, যেন তারেক রহমান কি বলল জনগণ জানতে পারে, সত্যটা যেন সবাই জানে।